মোহতারাম হাজরিন, সূরাতুল আরাফ এর প্রথম থেকে নিয়ে ৬ নং আয়াত পর্যন্ত তেলাওয়াত করা হয়েছে। এই সূরাটির নাম সূরাতুল আরাফ। এই সূরার আয়াত সংখ্যা মোট ২০৬টি। আরাফ শব্দের অর্থ হলো, আমরা সকলেই জানি যে মানুষের পরকালীন জীবনের ঠিকানা দুইটি, জান্নাত এবং জাহান্নাম। নেক আমলের পাল্লা ভারী হলে জান্নাতে যাবে, বদ আমলের পাল্লা ভারী হলে জাহান্নামে যাবে। কিন্তু কিছু মানুষের আমল ওজন করা হলে দেখা যাবে যে তার নেকি এবং বদি, নেক আমল এবং বদ আমল উভয় পাল্লা সমান সমান। নেক আমলও বেশি না, গুনাহও বেশি না, দুইটাই সমান। তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আরাফ নামে একটা জায়গা নির্ধারণ করে রেখেছেন, সেখানে তাদেরকে রাখা হবে। যদিও আমাদের নবীজি বলেন যে আল্লাহ পাক শেষমেশ তার দয়ার দ্বারা আরাফের মধ্যে যাদের অবস্থান হবে তাদেরকে কিছুদিন রেখে তারপরে তাদেরকেও আল্লাহ তারা জান্নাত দান করবেন। এটা তার একান্ত দয়ার বহিঃপ্রকাশ। যেহেতু গুনাহ বেশি না, এই কারণে কিছুদিন রেখে এরপরে জান্নাত দেওয়া হবে। এই আয়াতের মধ্যে সে বিষয়ে অনেক আলোচনা আছে। আরাফের মধ্যে যারা অবস্থান করবে তারা কিছু কথোপকথন করবে, এই বিষয়গুলো এই সূরার কিছু আয়াতের মধ্যে উল্লেখ আছে। এই বিষয়গুলোকে সামনে রেখে এই সূরার নামকরণ করা হয়েছে সূরাতুল আরাফ। আয়াতের সূরাটির শুরুতে আল্লাহ তাআলা আলিফ লাম মিম সদ কাটা কাটা অক্ষর দ্বারা সূরার সূচনা করেছেন। এ বিষয়ে আমরা ইতিপূর্বেও আলোচনা করেছি, যেগুলোকে বলা হয় আল হুরুফুল মুকাত্তাআত, বিচ্ছিন্ন অক্ষর, কাটা কাটা অক্ষর। এগুলোর আসল উদ্দেশ্য আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো জানেন। এ কারণে সব তাফসীরের কিতাবের মধ্যে এই জায়গায় এসে বলা হয় আল্লাহু আ'লামু বিমুরাদিহি, যে এটার উদ্দেশ্য আল্লাহই ভালো জানেন। এরপরে আল্লাহ তাআলা বলছেন কিতাবুন আনজালনাহু ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনযিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। যে এই কিতাবটি আমি আপনার কাছে নাজিল করেছি। আল্লাহ তাআলা নবীজিকে বলছেন যে হে নবী, এই কিতাব আপনার কাছে নাজিল করা হয়েছে লিতুনযিরা বিহি, যাতে করে এই কোরআন দ্বারা আপনি মানুষকে সতর্ক করতে পারেন। ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু, সুতরাং এই কোরআন প্রচার করার ব্যাপারে, এই কোরআনের কথা মানুষের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে আপনার অন্তরের মধ্যে কোনো রকম সংকীর্ণতা আপনি রাখবেন না। এই কোরআনের কথা বলতে গিয়ে বাধা আসবে, বিপত্তি আসবে, তিরস্কার আসবে, জুলুম নির্যাতন আসবে, কিন্তু আল্লাহ পাকের পক্ষ থেকে নবীজিকে জানানো হচ্ছে যে কোনো অবস্থায় আপনি এটা নিয়ে কোনো বিব্রত বোধ করবেন না, পেরেশান হবেন না। যে অবস্থায় সামনে আসুক না কেন, সব বাধা পেরিয়ে
এই কোরআনের কথা মানুষের কাছে আপনাকে পৌঁছে দিতেই হবে। এরপরে আল্লাহ বলেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম। এটা তো নবীকে বলা হলো যে এই কোরআন আপনার কাছে নাজিল করা হয়েছে, সুতরাং আপনি নির্দ্বিধায় এই কোরআনকে মানুষের কাছে পৌঁছে দিবেন, এই কোরআন দ্বারা মানুষকে সতর্ক করবেন। এরপরে আল্লাহ তাআলা উম্মতকে উদ্দেশ্য করে বলছেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কালিলাম মা তাযাক্কারুন। যে নবী যখন তোমাদের কাছে এই কোরআনের দাওয়াত নিয়ে যাবে, কোরআনের কথা নিয়ে যাবে, এই নবীর উম্মতেরা, তোমাদের জন্য তোমাদের রবের পক্ষ থেকে যে কোরআন নাজিল করে দেওয়া হয়েছে তার দাওয়াত তোমাদের কাছে পৌঁছলে, কোরআনের কথা তোমাদের কাছে পৌঁছলে এই কোরআনটাকে তোমরা তোমাদের জীবনে মেনে অনুসরণ করে চলবে। এটা হলো উম্মতের দায়িত্ব যে কোরআনের কথা আসলে আমরা সেটাকে মনে প্রাণে মেনে নিব। ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া। আল্লাহ বলেন, এই কোরআন ছাড়া, সেটা ব্যক্তি হোক, সেটা যত বড় মানুষ হোক, তোমরা কোরআন ছাড়া অন্য কোনো কিছুর অন্ধ অনুসরণ তোমরা করবে না। কথাটির মধ্যে অনেক গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট আছে। আল্লাহ তাআলা এখানে কোরআনের অন্ধ অনুসরণ করতে বলেছেন, যে কোরআন যদি আমাদের বুঝে আসে বা নাও আসে, কোরআন যদি আমাদের যুক্তিতে ধরে বা না ধরে, তারপরেও কোরআন মানার জন্য নির্দেশ। কোরআনের সামনে নিজের কোনো যুক্তি চলবে না, কোরআনের সামনে নিজের কোনো লজিক সেখানে চলবে না, অন্ধভাবে কোরআনকে অনুসরণ করতে বলা হয়েছে। কিন্তু এর বাইরে আর কোনো কিছুর অনুসরণ অন্ধভাবে করতে বারণ করা হয়েছে। কারণ কোরআন আপনার বুঝে আসুক বা না আসুক, কোরআনের কথাগুলো আপনার যুক্তিতে ধরুক বা না ধরুক, আপনি যদি কোরআনটাকে মেনে চলতে পারেন, কোরআনটাকে যদি আপনি অনুসরণ করে চলতে পারেন, তাহলে আল্লাহ পাক এই কোরআনের ব্যাপারে গ্যারান্টি দিচ্ছেন যে কোরআন এমন এক অনুসরণীয় কিতাব, ইন্নাল কোরআনা ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম, যেই কোরআনের পথ ধরলে, যেই কোরআনের কথা মানলে, যেই কোরআনের পথে চললে, আমি আল্লাহ পাক গ্যারান্টি দিচ্ছি সেই কোরআন তোমাকে সোজা আমার জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে। তো যখন আল্লাহ পাক নিজেই গ্যারান্টি দিচ্ছেন যে কোরআনের পথে চললে, কোরআনকে মেনে চললে, সেটার সরাসরি ঠিকানা কোথায়? জান্নাত। সুতরাং সেখানে আমার যুক্তিতে ধরা না ধরা, আমার বুঝে আসা না আসা, এটা কোনো বিষয় নয়। তাই কোরআনকে অন্ধভাবে অনুসরণ করতে বলা হয়েছে। কিন্তু এর বাইরে অন্য কাউকে অনুসরণ করতে গেলে, সেটা বড় আলেম হোক, বড় পীর হোক, অথবা আপনার ভালোবাসার কোনো মানুষ হোক, সেখানে অনুসরণের ক্ষেত্রে অবশ্যই অন্ধ অনুসরণ করতে বারণ করা হয়েছে। ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া। কোরআন ছাড়া আর কোনো কিছুর অন্ধ অনুসরণ করা যাবে না। কারণ কোরআন ব্যতীত অন্য কোনো কিছুর অন্ধ অনুসরণ করলে সম্ভাবনা আছে সেটা মানুষকে পথভ্রষ্ট করে জাহান্নামের দরজা পর্যন্ত পৌঁছে দিতে পারে। এ কারণে অন্ধ অনুসরণ শুধু কোরআনের হবে, অন্ধ অনুসরণ কোনো ব্যক্তির হবে না। সে পৃথিবীর যত বড় ব্যক্তি হোক, যদি তার কথা কোরআন ও হাদিসের সাথে মিলে তো মানা যাবে, যদি না মিলে তো মানা যাবে না। এই জায়গাটাতে বর্তমান বিশেষ করে আমাদের এই এশিয়ার মধ্যে, আমাদের বাংলাদেশ,
এই জিনিসটার সমস্যা খুব বেশি। কেউ একটা কিছু বললে একটু সুন্দর করে যুক্তি দিয়ে বোঝাতে পারলে আমার মাথাকে সে সহজেই কিনে নিতে পারে। যে কারণে এই কোরআনের অন্ধ অনুসরণ না করে ব্যক্তির অন্ধ অনুসরণ আমাদের মধ্যে নানান ধরনের পথ, নানান ধরনের মত, নানান ধরনের মত পার্থক্য, বিভেদ আজকে সমাজের মধ্যে তৈরি করে দিচ্ছে। এই যে এত ফেরকা, এত দলাদলি, এত মতের অনুসরণ, আপনি ঢাকা শহরে খোঁজ নিয়ে দেখেন যে কত ধরনের ফেরকা এই সমাজের মধ্যে চালু হয়েছে। কোনটা রেখে কোনটা মানবেন? সবই মনে হবে যে এটাই ঠিক। আপনি যেটা শুনবেন মনে হবে এটাই ঠিক। এত সুন্দর যুক্তি দিয়ে, এত দরদের সাথে, এত আবেগের সাথে বোঝানো হবে যে আপনি যদি একদম অন্ধ অনুসরণের মতো করে যদি শোনার নিয়তে শুনতে থাকেন, তাহলে সহজেই আপনি সে পথের অনুসারী হয়ে যাবেন। এ কারণে আমাদেরকে যে যা বুঝাচ্ছে, অন্ধ অনুসরণের কারণে আমরা সেটাই বুঝে আমরা গোমরা হচ্ছি। পীরের দরবারে যান, পীর আমাকে সেজদা করতে বলছে, একটু যুক্তি দিয়ে আমাকে বুঝালো, আরে মিয়া ওইটা সম্মানের, আল্লাহকে করবা ইবাদতের সেজদা, আমারে দিবা সম্মানের সেজদা, সম্মানের সেজদা দিতে তো কোনো বাধা নাই। একটু বুঝালো, বাস আমি সেজদা করে ফেললাম। পীরের ব্যাপারে বলা হলো, যার পীরের কাছে চাও, পীর তো এমন ক্ষমতা রাখে, সে আল্লাহর সাথে ডেলি ডেলি কথা বলে, আল্লাহর সাথে তার স্পেশাল সাক্ষাৎ হয়, বিষয়ে আশয়ে মাঝে মাঝে আল্লাহ নিজেও তার সাথে পরামর্শ করে। এগুলো যখন বলা হয়, আপনারা এখন তো কি বলে এটা, ইন্টারনেটের যুগ, মোবাইলে সার্চ দিলে এগুলো দেখতে পাবেন। তো যখন বলা হয় যারে আল্লাহ বিপদে পড়লেও আমাদের মুর্শিদের সাথে এসে পরামর্শ করে বিপদের সমাধান আল্লাহ নিজে করে, আপনারা তো বলছেন নাউজুবিল্লাহ, আর সেখানে যারা বসা থাকে এরা চিৎকার মাইরা উঠে, আরে বাবা। কারণ যা বুঝাচ্ছে তাই বুঝছে। কিন্তু কোরআনের আলোকে যদি অনুসরণটা হতো, যে এই যে লোকটা এই কথা বলল, যে আল্লাহ নিজেও এসে কী করে, তার সাথে পরামর্শ করে নিজের সমস্যা সমাধান করে। মাঝে মাঝে আল্লাহ নিজেও সিদ্ধান্ত নিতে পারে না, তো তার সাথে আলোচনা করে সমাধান করে। এই কথাটার ব্যাপারে কোরআন কি বলে যদি এতটুকু জানতাম, তাহলে এই কথা যার সামনে বলা হতো, তারা সুবহানাল্লাহ না বলে, তারা বাবা বলে চিৎকার না দিয়ে, আমি নিশ্চিত করে বলতে পারি ওরা জুতার মধ্যে ঘুমাই খাতারে পিটাইতে থাকত। যদি কোরআনটাকে বুঝে তারপরে তার অনুসরণে যেত। কিন্তু সবচাইতে বড় সমস্যা যে আমরা কোরআনের অনুসরণটা অন্ধভাবে করা দরকার, সেটা না করে ব্যক্তির ক্ষেত্রে আমরা অনেক সময় অন্ধ অনুসরণে পড়ে যাই। ভালো মতো মনে রাখবেন, পীর এটা আমার অনুসরণীয় ব্যক্তি না। কোনো বড় আলেম সে আমার অনুসরণীয় ব্যক্তি না। আমার অনুসরণীয় ব্যক্তি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে হ্যাঁ, আল্লাহর রসুলের যেই সিরাত, আল্লাহর রসুলের যেই আদর্শ, আল্লাহর রসুলের যেই জীবন চরিত, সেই চরিত্রের সাথে যদি কোনো কোরআনওয়ালার, কোনো কোরআন এবং হাদিসের জ্ঞানী ব্যক্তির, কোনো নেককার মানুষের চরিত্রের সাথে যদি মিলে যায়, তাহলে মিলে গেলে তাকে মানা যাবে, তাকে ভক্তি করা যাবে, তার পরামর্শ নেওয়া যাবে। যদি না মিলে তাহলে যাবে না। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা ওই কথাটাই আয়াতের মধ্যে বলেছেন যে তোমরা কোরআনকে অন্ধভাবে অনুসরণ করো, ব্যক্তির অনুসরণে করো না। বস করা হইতেছে বাবার কথা যে বাবা 7 দিন পানির নিচে ডুব দিয়ে থাকতে পারে, বাবা 40 দিন পানির নিচে ডুইবা, উনি বলে মোরাকাবা করছে। এটা কোন পাগলে বিশ্বাস করবে বলেন? 40 দিন একটা মানুষ পানির নিচে ডুব দিয়া মোরাকাবা করে,
আরে পানির নিচে ডুব দিয়ে মোরাকাবার কথা কোরআন হাদিসে কোথাও বলছে কিনা? এত শুকনা জমিন থাকলে ওর পানির নিচে যাইতে হয় কেন? আল্লাহর দুনিয়ায় কি জায়গা কম আছে মোরাকাবার মতো করার? মোরাকাবা মানে চোখ বন্ধ করে ধ্যান করার, এটাই তো ওরা বলে মোরাকাবা। তো মোরাকাবার জন্য আল্লাহর দুনিয়ায় তো শুকনা জায়গারই অভাব নাই, ওর পানির নিচে যাইতে হইল কেন? এই যে ছোট্ট ছোট্ট বিষয়, আমরা যদি এগুলো একটু বিশ্লেষণ করে একটু যাচাই বাছাই করে যদি আমরা সিদ্ধান্ত নিতে পারতাম, তাহলে বাংলার জমিনে কোনো ভণ্ড শয়তান পীরের বাদ থাকতো না। অন্ধ অনুসরণ, ওদের ভণ্ডামির রাস্তা, ওদের প্রতারণার রাস্তা আমাদের সামনে তুলে দিচ্ছে। ওরা সহজভাবে ওদের স্বার্থ উদ্ধার করে নিচ্ছে। কোরআনের জোরালো নির্দেশ, তোমরা কোরআন ব্যতীত আর কারো অন্ধ অনুসরণ যাচাই বাছাই ছাড়া করবে না। আর কোরআনের অনুসরণ আল্লাহ তাআলা করতে বলেছেন, কারণ কোরআনই একমাত্র এমন অনুসরণীয় কিতাব যেই কোরআনের অনুসরণ সোজা তাকে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে দেয়। কোরআনের অনুসরণ মানুষকে আল্লাহর পক্ষ থেকে হিদায়াতের ফয়সালা করে দেয়। কোরআনের অনুসরণ আল্লাহর সন্তুষ্টির ব্যবস্থা করে দেয়। কোরআনের অনুসরণ বান্দার কবরের আযাবকে বন্ধ করে দেয়। কোরআনের অনুসরণ মানুষের দুনিয়ার জীবনকে কল্যাণকর করে দেয়। কোরআনের অনুসরণ মানুষের আখিরাতের জীবনকে সুন্দর এবং সহজ করে দেয়। এ কারণে কোরআনের অনুসরণ প্রতিটি মুমিনের জীবনে করা আবশ্যক। এটা ঐচ্ছিক কোনো বিষয় না, আমার মন চাইলো মারলাম, মন চাইলো মারলাম না, যেটা আমাদের হালত। কোরআনটাকে আমরা অনুসরণের ব্যাপারে আমাদের ঐচ্ছিক বিষয় বানিয়েছি। মন চাইলে মানি তো মন চাইলে মানি না, কিছু মানি তো কিছু মানি না। যেটা ভালো লাগে ওইটা মানি, যেটা ভালো লাগে না ওইটা মানি না। যেটা সহজ লাগে ওইটা মানি, যেটা কঠিন লাগে ওইটা মানি না। এই মানার নাম মানা না। জীবনের সকল ক্ষেত্রে কোরআন হবে আমার অনুসরণীয়, কারণ আল্লাহ তাআলা বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কুরআনা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুমিনিন। আল্লাহ তাআলা বলে, এই কোরআনটার মধ্যে আমি মানুষের জীবনের সব সমস্যার সমাধান রেখে দিয়েছি। যে কোনো বিষয়ে বান্দা কোরআনের কাছে আসলে আমি আল্লাহ কোরআনের মাধ্যমে তার সমস্ত সমস্যার সমাধান করে দিব। তাই মানতে হবে কোরআনকে, অনুসরণ করতে হবে কোরআনকে। আজকে এই মানার ক্ষেত্রে, অনুসরণের ক্ষেত্রে আমাদের গাফিলতি, উদাসীনতার কারণে পৃথিবীর সমস্ত বিপদ মুসিবত বিপর্যয় আমাদেরকে ঘিরে ধরেছে, ঠিক কিনা? সব বিপর্যয়ের কারণ, সমস্ত আপদ বিপদ মুসিবতের কারণ কোরআন বিমুখতা। কোরআন থেকে আমরা কেমন বিমুখ হয়েছি? আমাদের জীবনে তো কোরআন অনুসরণে নাই, কোরআন তো অনুসরণে নাই। যদি বলি যে কোরআন আল্লাহ তাআলা আমাদেরকে এত মায়া করে দয়া করে আমাদেরকে দিলেন, এই কোরআনটা আমরা পড়ি ক্ষুদ্র, অনুসরণ তো নাই, তেলাওয়াতের মধ্যেও নাই। কোরআন তিলাওয়াতও আমাদের মধ্যে নাই। আমি আগেও বলেছি, আমাদের আগে এক সময় অবস্থা ছিল যে ফজরের নামাজের পরে ঘরে ঘরে কোরআন তেলাওয়াতের আওয়াজ হইতো। এখন আপনি ঘুরেন, পুরা একটা এলাকার মধ্যে আপনি কয়টা ঘরে কোরআনের তিলাওয়াত পাবেন? আমার মনে হয় 100টা ঘরের মধ্যে আপনি 2-3টা ঘর থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ রাস্তা দিয়ে হাঁটলে সকালে পাবেন কিনা তাও সন্দেহ আছে, ঠিক কিনা? তাও সন্দেহ। তাহলে অনুসরণ তো নাই, তিলাওয়াত থেকেও আমরা দূরে। কিন্তু দেখেন, যদি আমরা অনুসরণ করতে পারতাম, তো এই কোরআন দুনিয়া আখেরাতে আমাদের অবস্থাটা কোথায় নিয়ে গিয়ে দাঁড় করিয়ে দিত, এটা আমাদের কল্পনা করেও আমরা এটা সেই অবস্থান বুঝতে সক্ষম হব না। একমাত্র তিলাওয়াত, যদি শুধু কোরআন তিলাওয়াতের কথা বলি, যে আপনি যদি কোরআনটা নিয়মিত তিলাওয়াত করতাম,
তাহলে এই তিলাওয়াতের দ্বারাও কত রকম উপকার কোরআন থেকে আমরা নিতে পারতাম, কত কল্যাণ আমরা কোরআন থেকে নিতে পারতাম যদি শুধু কোরআন তিলাওয়াতের মধ্যে আর কোরআনটা শোনার মধ্যেই যদি এত কল্যাণ এত উপকার নিহিত থাকে, তো কোরআনটা যদি মানতে পারতাম তাহলে আমাদের উপকার কল্যাণটা কি পরিমাণ হতো। আপনি হাদিস খুলে দেখেন, একটা মানুষ কোরআন পড়বে, কোরআন তিলাওয়াত করবে, শুধু কোরআন তিলাওয়াত অথবা কোরআনটা শুনবে, শুধু এটার ফায়দা কি? আপনি হাদিস করে দেখেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি আল্লাহর কোরআনের একটা অক্ষর তিলাওয়াত করবে, একটা অক্ষর তিলাওয়াতের সাথে সাথে আল্লাহ তাআলা তার আমল নামায় 10টা করে নেকি দান করবে। দুনিয়ার পথ চলতে গেলে আমাদের পাথেও লাগে, দুনিয়ার পথে আমাদের দুনিয়ার জীবনে পাথেও ছাড়া চলা যায় না। পাথেও বলতে দুনিয়াতে আমাদের টাকা পয়সা লাগে, ঘর বাড়ি লাগে, খাবার লাগে, পোশাক লাগে, এগুলো ছাড়া দুনিয়ার জীবন চলা যায় না। তো দুনিয়ার সামান্য হায়াতের জীবন চলতে যদি পাথেও লাগে, তো আখেরাতের অনন্তকালের জীবন চলতে সেখানে পাথেও লাগবে না? সেই পাথেওটা কি? সেই পাথেও হলো নেক আমল। আর আখেরাতের জীবনে যেই পাথেও দ্বারা আপনি সুখী হতে পারবেন, আপনি জান্নাতি হতে পারবেন, সেটার নাম হলো নেক আমল। আর সেই নেক আমলের দরজা আল্লাহ তাআলা শুধু কোরআন তিলাওয়াতে কিভাবে খুলে রাখছেন, যে এক একটা হরফে 10টা করে নেকি আপনি কামাই করতে থাকতেছেন শুধু তিলাওয়াতের কারণ। আপনি যদি কোরআন পড়েন, আল্লাহর নবী বলেন, আল মাহিরু বিল কোরআন মা'আস সাফারাতিল কিরাম আল বারারাহ। নবী বলেন, যে ব্যক্তি সুন্দর করে কোরআন তিলাওয়াত করবে, হাসরের ময়দানে আমি নবী বইলা দিলাম ওর হাসর সাফারর সাথে হবে, কিরম আল বারারর সাথে হবে। সাফারা বলা হয় ওই সকল ফেরেশতাদেরকে যারা মুমিনের কাছে আসমান থেকে প্রতিদিন আসে। প্রতিটা মুমিন বান্দার কাছে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা, এদেরকে বলা হয় সফরকারী ফেরেশতা। এদের মর্যাদা আল্লাহর কাছে অনেক, এরা আল্লাহর কাছে অনেক সম্মানিত, এরা আল্লাহর কাছে অনেক নেককার ফেরেশতা বলে বিবেচিত। আল্লাহর নবী বলেন, যারা শুধু কোরআনটাকে অনুসরণ না, যারা শুধু কোরআনটাকে সুন্দর করে নিয়মিত তিলাওয়াত করবে, হাসরের ময়দানে আল্লাহ তাআলা ওই কোরআন তিলাওয়াতকারীকে ওই সম্মানিত আল্লাহর পছন্দের ফেরেশতাদের সাথে হাসর নাসরে দাঁড় করাবে। শুধু তিলাওয়াত যে করবে তার ফায়দা হলো এটা, যে ব্যক্তি কোরআন পড়বে, আল্লাহর নবী বলেন, লিনানালা হুব্বাল্লাহ, যদি কেউ আল্লাহর ভালোবাসা পেতে চায়, আল্লাহর ভালোবাসা কত দামি ভালোবাসা, দুনিয়ার কোনো ব্যক্তির ভালোবাসার সাথে আল্লাহর ভালোবাসার তুলনা হয় না, ঠিক কিনা? আল্লাহর ভালোবাসার সাথে পৃথিবীর কোনো মানুষের ভালোবাসার তুলনাই হয় না। আল্লাহর নবী বলেন, কোনো ব্যক্তি যদি নিয়মিত কোরআন তিলাওয়াত করে, তো আসমান থেকে ওই বান্দাকে আল্লাহ ভীষণভাবে তার কুদরতি হৃদয়ে ভালোবাসতে শুরু করে। সে আল্লাহর অনেক বড় ভালোবাসার পাত্রে পরিণত হয়ে যায়। আল্লাহর ভালোবাসা শুধু কোরআন তিলাওয়াত করলে পাওয়া যায়, অনুসরণ বাদ। আমার ভাইয়েরা, এই কোরআন যদি কেউ নিয়মিত তিলাওয়াত করে, তাহলে আল্লাহর নবী বলেন, কোরআন তিলাওয়াত করলে দুনিয়ার মধ্যে তার সবচেয়ে বড় ফায়দা, কোরআন তিলাওয়াতের বরকতে আল্লাহ তাআলা তার যত দুঃখ, তার যত পেরেশানি, তার যত অশান্তি, আল্লাহ তাআলা সব দূর করে তার অন্তরের মধ্যে জান্নাতি শান্তি দান করবে। আমাদের পেরেশানির অন্ত নাই, এমন কোনো মানুষ নাই যার দিলের মধ্যে পেরেশানি নাই।
কেউ টাকা নিয়ে পেরেশানি, কেউ চাকরি নিয়ে পেরেশানি, কেউ বিবি নিয়ে পেরেশানি, কেউ সন্তান নিয়ে পেরেশানি, কেউ ক্ষমতা নিয়ে পেরেশানি, কেউ ব্যবসা নিয়ে পেরেশানি। পেরেশানি নায়িকার বলেন, প্রত্যেকটা মানুষ পেরেশানিতে আছে। অন্তরের মধ্যে অস্থিরতা, অন্তরের মধ্যে দুঃখ, অন্তরের মধ্যে বেদনা। কিন্তু এই কোরআন তিলাওয়াত যদি করে, তাহলে আল্লাহর কসম তার কোনো ডাক্তার দেখানো লাগবে না, ওষুধ খাওয়া লাগবে না। যদি সে সাথে সাথে কোরআন তিলাওয়াত করতে বসে যায়, আল্লাহ তাআলা বলে কোরআন তিলাওয়াতের বরকতে আমি আল্লাহ তার মন থেকে অস্থিরতা পেরেশানি দূর করে তার অন্তরের মধ্যে জান্নাতি শান্তি আমি দান করব। আমরা এই নিয়তে কোরআন কয়দিন পড়ছি বল, যে অন্তরের মধ্যে অনেক পেরেশানি, আচ্ছা সাথে সাথে হুজু করে কোরআন তিলাওয়াত শুরু করি। আমাদের পেরেশানি হলে আমরা কি করি? হ্যাঁ, সিপাহে যাই, সিপাহে গিয়ে কি করে? সিগারেট ধরে, একটার পরে একটা খাইতে থাকে। কেন? বহুত টেনশন। তো টেনশনে যদি আপনি সিগারেট খান, এর দ্বারা আপনার টেনশন কমবে, এটা কোনো ডাক্তারও বলছে আজ পর্যন্ত। যে শয়তানের কত বড় ধোঁকা। তাহলে আমরা টেনশন হইলে, কেউ টিভি দেখে, টেনশন হইলে গান শুনতে থাকে, পেরেশানি লাগলে সিগারেট খাইতে থাকে, নানান কিছু করতে থাকে। কিন্তু আল্লাহর কথার উপর বিশ্বাস করে মনের মধ্যে পেরেশানি, মনের মধ্যে টেনশন, একটু কোরআন পড়ছি, হ্যাঁ, এটা কয়দিন আমাদের দ্বারা হয়েছে। অথচ যদি পড়তাম তো অবশ্যই আমরা সমাধান পেতাম। সিগারেট খায় পেরেশানি শেষ হয়ে গেছে, কেউ হাত তুলে গ্যারান্টি দিয়ে বলতে পারবেন? এগুলা ধোঁকা। এটা আমরা বুঝি না মুমিন হয়ে। কিন্তু যারা মক্কার মুশরিক, যারা কোরআনের প্রচণ্ড ঘোর বিরোধী ছিল, যারা প্রতিটা মুহূর্তে কোরআনকে কিভাবে পৃথিবী থেকে নিঃশেষ করা যায়, পৃথিবীকে থেকে কোরআনকে কিভাবে নিশ্চিহ্ন করা যায়, প্রতি মুহূর্তে যারা ষড়যন্ত্র করত, তারা অন্তত এতটুকুন জানতো যে কোরআনের যত বিরোধিতাই করি, মনের মধ্যে পেরেশানি আসলে এটার সমাধান ওই কোরআনের মধ্যেই আছে। সুবহানাল্লাহ, এটার সমাধান কোরআনেই আছে। হ্যাঁ, আপনারা প্রসিদ্ধ ঘটনা অনেক শুনেছেন, তারপরেও ওয়াজাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। হ্যাঁ, শোনা কথা আবার শুনলেও মুমিনের ইমানই ফায়দা হয়, তার ইমান বেড়ে যায়। এজন্য বলা যে আমরা সকলেই জানি আমাদের পেয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যখন কাবার চত্বরে শেষ রাতে তিনি যখন কোরআন তেলাওয়াত তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে একা একা করতেন, অথবা আল্লাহর রাসূল যখন তার ঘরের মধ্যে যখন বসে বসে কোরআন তিলাওয়াত করতেন, তখন ইতিহাস খুলে দেখেন এটা কোনো মিথ্যা কল্প কাহিনী নয়, সহিহ হাদিসের রেফারেন্সে ঘটনা বর্ণিত, যা আল্লাহর রাসূলের এই তেলাওয়াত শোনার জন্য যারা কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করত, তাদের লিডার সে আবু জাহেল, সুরাই ইবনে আখনাস, উতবা, সাইবা, এরাই যে কি করত, আল্লাহ রাসূলের ঘরের চতুর্দিকে দাঁড়ায় দাঁড়ায় কোরআন শুনত। সুবহানাল্লাহ। এমনও ঘটনা ঘটেছে যে 4 জন এসে 4 কোণে কোরআন শুনছে, আল্লাহ রাসূলের ঘরের 4 কোণে সারা রাত কোরআন শুনছে। তো ফজরের সময় যখন ভোর হয়ে যাবে অন্ধকার থাকতেই রওনা দিছে। তো সবাই একসাথে দেখা হয়ে গেছে রাস্তা, তুমি কোত্থেকে আসলা, তুমি কোত্থেকে আসলা, তুমি কোত্থেকে আসলা। তো সবাই বলে যে আসছি ওই জায়গার থেকে। আবু জাহেল বলে, আরে আমরাই যদি আসি তো অন্য মানুষরা করবে কি? আসো হাতে হাত রাখে আজকের থেকে প্রতিজ্ঞা করলাম আর আসবো না। কে প্রতিজ্ঞা করে তো গেছে, কিতাবের মধ্যে লিখেছে পরের দিন সবাই চিন্তা করে যে লিডার যখন না করছে, সবাই আসলে অন্তত আবু জাহেল স্যার আসবেন। আরেকজন চিন্তা করে যে সবাই যখন না করছে, কেউ যাবে না, আজকে আমিই যাই। এই কথা চিন্তা করে পরের রাতে আবার 4 জন গেছে, আবার এক জায়গায় দেখা, কি ব্যাপার? তুমি কেন? তুমি কেন? অন্যরা বলে লিডার আপনি কেন? আবু জাহেল বলে আজকে হাতে হাত রাখো, আজকের থেকে প্রতিজ্ঞা, যা ভুল করছি আর আসবো না, এটা আমাদের আজকের থেকে প্রতিজ্ঞা। কিতাবের মধ্যে লিখে যে এইভাবে 1 দিন না 2 দিন না 4 দিন পর্যন্ত খালি প্রতিজ্ঞা করে
আর রাত্রেবেলা সবাই চিন্তা করে আজকে তো কেউ আর আসবে না, আমিই যাই। এইভাবে করে প্রতিদিন তাদের দেখা হয়। চতুর্থ দিনের মাথায় তখন উতবা বলেছিল, যারে নেতা আবু জাহেল, একটা কথা শুনে রাখেন, যে আমরা যে এখানে আসি এমনি তো আসি না, আমরা সবাই বলতেছি আমরা এখানে আসি কেন? তা আবু জাহেল বলে আসি এই জন্য যে যদিও প্রতিজ্ঞা করেছিলাম আসবো না, কিন্তু রাত্রেবেলা বিছানায় শুয়ে ছটফট করতেছিল, মনের মধ্যে অস্থিরতা লাগতেছিল, চোখে ঘুম আসতেছিল না, তাই চিন্তা করলাম যে ওইখানে না গেলে মনের শান্তি পাওয়া যাবে না। এ কারণে বাধ্য হয়ে অপারগ হয়ে মনে শান্তি পাওয়ার জন্য মুহাম্মদের কোরআন তেলাওয়াত শুনতে গেছি। উতবা তখন বলেছিল, যেই কোরআন না শুনলে বারবার প্রতিজ্ঞা করার পরেও যেই কোরআন না শুনে আমরা রাতের বেলা ঘুমাতে পারি না, যদিও আমরা এটার বিরোধিতা করছি, কিন্তু আমি ওই রবের কসম করে বলছি সেই দিন বেশি দূরে নয়, এই কোরআনের ছায়াতলে গোটা পৃথিবীর মানুষ এসে যাবে। এই কোরআন গোটা পৃথিবীর মানুষের মন জয় করে গোটা পৃথিবীর মানুষকে কোরআনের ছায়াতলে নিয়ে আসবে। তারা বুঝেছে যে কোরআন ছাড়া বাঁচার কোনো রাস্তা নাই, কোরআন ছাড়া মুক্তির কোনো রাস্তা নাই। এ কারণেই নবী আলাইহিস সালাম সক্ষম হয়েছিলেন যে তিনি কোরআন দিয়ে অসভ্য জাতিকে সভ্য বানিয়েছিলেন, অশিক্ষিত মানুষকে শিক্ষিত বানিয়েছিলেন, যারা চরিত্রের অবনতিতে ছিল তাদেরকে চরিত্রবান বানিয়েছেন, যারা গোলাম ছিল কোরআনের বিনিময়ে আল্লাহ তাআলা তাদেরকে নেতার মর্যাদা দিয়েছেন। এই কোরআন দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন অশান্ত সমাজকে শান্ত করেছেন, অসুখী পরিবারকে সুখী করেছেন। সুতরাং এই কোরআন ছাড়া মুমিনের ভালো থাকার, জীবনটা সুখে রাখার, আখিরাতে সফল হওয়ার দ্বিতীয় কোনো রাস্তা নাই। এজন্য শুধু কোরআন তেলাওয়াতেই যদি এত ফায়দা হয় যে কোরআন তেলাওয়াত করলে আখিরাতের পুঁজি পাওয়া যাবে, কোরআন তেলাওয়াত করলে ফেরেশতাদের সাথে হাসরের নিশ্চিত করা যাবে, কোরআন তেলাওয়াত করলে মনের শান্তি ফিরিয়ে আনা যাবে, এত কিছু যদি শুধু কোরআন তেলাওয়াতের দ্বারাই পাওয়া যায় আমার ভাইয়েরা, তাহলে সহজেই অনুমেয়, সহজেই বলা যায় যদি আমরা কোরআন অনুসরণ করে মেনে চলতে পারতাম তাহলে আল্লাহ তাআলা আমাদের দুনিয়াটাকেই আমাদের জন্য জান্নাত বানিয়ে দিতেন, ঠিক কিনা? যদি কোরআনটা মেনে চলতে পারতাম। এজন্য এই কোরআনে আল্লাহ পাক আমাদেরকে নির্দেশ করেছেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম, তোমাদের কাছে যা নাজিল করা হয়েছে তোমরা সেটার অনুসরণ করো, ওইটা বাদ দিয়ে তোমরা থেকো না, ওইটা বাদ দিয়ে তোমরা চলো না, কারণ ওইটা বাদ দিলে তোমাদের বিপর্যয় আসতে থাকবে, তোমাদের বিপদ আসতে থাকবে। এই কোরআন সব বিপদ থেকে রক্ষাকারী, এই হলো কোরআন। কোরআন শুধু কবরেই বাঁচাবে তা না, কোরআন শুধু হাসরেই আমাকে সুপারিশ করে জান্নাতে নেবে তা না, এই কোরআন মানলে কোরআন দুনিয়াতেও সব বিপদ আপদ রোধ করে আমাদেরকে আল্লাহর রহমতের চাদরে থাকার ব্যবস্থা করে দিবে। আমার ভাইয়েরা, এই কথা আগেও বলেছি, এখনও বলছি যে পৃথিবীর বিভিন্ন দেশে, আমাদের এশিয়ার অনেক দেশের মধ্যে বড় বড় ধরনের ভূমিকম্প হয়, সুনামি হয়, কিন্তু আমাদের বাংলাদেশে আলহামদুলিল্লাহ অনেক আশঙ্কা প্রকাশ করা হচ্ছে ভূতত্ত্ববিদদের পক্ষ থেকে। যারা ভূতত্ত্ব নিয়ে গবেষণা করেন তারা আশঙ্কা করছেন যে বাংলাদেশের অবস্থা ভালো না, কিন্তু আলহামদুলিল্লাহ এখনও আল্লাহর মেহেরবানিতে ওই বিপর্যয় আমাদের কাছে এখনও নেমে আসে নাই। আমি তো বলি, সবাই বলে, এ কথা সবাই স্বীকার করতে বাধ্য, তার একটাই কারণ মূল, যে বাংলার জমিনে যেই পরিমাণ কোরআন তেলাওয়াত মাদ্রাসাগুলোতে হয়, পৃথিবীর আর কোনো জমিনে আল্লাহর কোরআন এই পরিমাণ তেলাওয়াত হয় না, ঠিক কিনা? আমাদের এই কোরআনের তিলাওয়াত, মাসুম বাচ্চাদের কোরআনের তিলাওয়াত আমাদেরকে আল্লাহর আযাব গজব থেকে এখনো পর্যন্ত বাঁচিয়ে রেখেছে। আল্লাহ পাকের রহমতের চাদর এখনো আমাদের মাথার উপর রেখে দিয়েছে শুধু তাদের কোরআন তেলাওয়াত। আমার ভাইয়েরা, তাই কোরআন ছাড়া আমাদের মুক্তির কোনো রাস্তা নাই।
যদি আমরা সবাই মিলে এমন কোরআনটাকে মেনে নিতে পারতাম, কোরআনটাকে অনুসরণ করে চলতে পারতাম, তাহলে খুঁটিনাটি বিপদও আমাদের জিন্দগিতে আসত। তাই আজকের এই আয়াত থেকে আমাদের শিক্ষা, সংক্ষিপ্ত কথা, আমরা শুধু কোরআন শুধু তিলাওয়াত নয়, কোরআনের তিলাওয়াতের অভ্যাস তো করবই, পাশাপাশি কোরআনে আল্লাহ কি বলেছেন সেটা জেনে সেটা আমাদের জিন্দগিতে মেনে অনুসরণ করার চেষ্টা আমরা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।